রাখতে হচ্ছে চোপড়ার যে ঘটনা, সেই ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপালের, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রাজ্যপালের তরফে। আপনাদের আরো একবার জানাই, চোপড়ার যে ঘটনা, সেই ঘটনায় রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন তিনি এবং তার পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে। চোপড়ার যে ঘটনা, সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় গোটা দেশ। এ রাজ্যে কি তালিবানি শাসন চলছে? কিভাবে একজন এইভাবে লাঠি দিয়ে মারতে পারে যুবক যুবতীকে, সেই প্রশ্নই উঠতে থাকে। আর এই ঘটনা এবার রিপোর্ট তলব রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবরের পাশাপাশি এবারে বাংলায় একের পর এক গণপিটুনিতে মৃত্যু। এই আবহে গণপ্রহারের শাস্তিতে দেশে চালু হলো কড়া আইন। ব্রিটিশ আমলের আইন বদলে আজ থেকে দেশ জুড়ে কার্যকর ন্যায় সংহিতা। নয়া আইনে গণপিটুনিতে মৃত্যু হলে সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। देश भर में मॉब लिंचिंग के अपराध के लिए कानून में कोई प्रावधान नहीं था। प्रावधान करने की मांग होती थी। पहली बार मॉब लिंचिंग को परिभाषित किया गया है। नस्ल, जाति, समुदाय, लिंग, जन्म स्थान, भाषा और अन्य कारणों से जो मॉब लिंचिंग होता है, इसमें 7 वर्ष के कारावास से लेकर मृत्यु की सजा और आजीवन कारावास तक इसके अंदर जोड़ा गया है। জেলা সদরে এবার একটু নজর রাখতে হচ্ছে কোচবিহারের দিকে, কারণ কোচবিহারগামী বাসে সোমবার সকালে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ। ফালাকাটা থেকে একদল যুবক মুখ ঢেকে বাসে উঠে বন্দুক তুলে যাত্রীদের ভয় দেখায় বলে অভিযোগ। তারপরে চালকের কেবিন থেকে কিছু পার্সেল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, জানিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। কি এমন ছিল সেই পার্সেলে যার জন্য দুষ্কৃতীদের বাসে চড়াও? কোচবিহারে দিনে দুপুরে দুষ্কৃতীদের দাপাদাপির অভিযোগ। ফালাকাটা থেকে মুখ বাঁধা অবস্থায় চলন্ত বাসে ওঠে কয়েকজন যুবক। এরপর বাস ঘোকসাডাঙ্গা যেতেই বন্দুক কুচিয়ে ভয় দেখানো শুরু, এমনকি গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। এই সেই জায়গা, এই সেই বাস যেখানে এই ঘটনা ঘটে। এটি একটি বেসরকারি বাস। এটা এখানে ড্রাইভারদের কেবিন এবং এই সামনে যারা বসেছিল, যারা যাত্রী, তারা যাত্রী ছিল। এই বাসটি কিন্তু নবদ্বীপ থেকে এসেছিল, ফলে স্বভাবতই নবদ্বীপ থেকে আসা বাসের পিছনে বেশ কিছু পার্সেল রয়েছে। দূর দূরান্ত থেকে এই বাসগুলি আসে এবং স্বভাবত কারণেই এই বাসগুলিতে যাত্রীদের সাথে সাথে বেশ কিছু মালও থাকে যারা নিয়ে আসে। আর এখানেই এই ঘটনা ঘটে। ঘোষাডাঙ্গার 1 কিলোমিটার এইদিকে কুচবিহারের দিকে রওনা হই, একদম পিছন দিকে ওরা কিন্তু 6-7 জন বসেছিল। ওই দিক থেকে এসেই কেবিনের মধ্যে একটা গান নিয়ে, লোহার কুড়াল নিয়ে এসে আমাদেরকে সব চেপে ধরেছে। দুষ্কৃতী তাণ্ডবে জখম বাসের দ্বিতীয় চালক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে 2-3টে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোচবিহারের বিজেপি বিধায়ক সুকুমার রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। দিনের বেলায় চিন্তায় বাস ডাকাতি তো অনেকদিন থেকে বন্ধ আছে, কয়েক বছর থেকে আর এরকম শোনা যায় না, কিন্তু ইদানিং দেখি বেশি শুরু হয়ে গেছে। বাসের মধ্যে থাকা পার্সেলে কি এমন ছিল যার জন্য দুষ্কৃতীদের এত দাপাদাপি, সেটাই ভাবাচ্ছে যাত্রী সহ স্থানীয়দের। চোপড়ার লক্ষ্মীপুরে যুবক যুবতীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। ধৃত তাজমুল ওরফে জেসিবির বিরুদ্ধে পুলিশ 5টি ধারায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে। জেসিবিকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। অন্যদিকে আক্রান্ত যুগলের বয়ান রেকর্ড করেছে পুলিশ, করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষাও।
চোপড়ায় সীমাহীন বর্বরতা, সালিশি সভা ডেকে যুগলকে ফেলে মারধর, লাঠি দিয়ে চলে ধোলাই। নৃশংস সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। লোকসভা নির্বাচনের সময় দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারেও দেখা গেছে এই তাজিমুলকে। একটা শাসন তিনি নাকি চালাতেন, এই যে চোপড়া, সেই চোপড়াটাকে তিনি নিজের এলাকা বলেই নাকি মনে করতেন, এবং সেই মনে করার পরেই নাকি নিজের একটা শাসন, নিজের একটা নিয়ম, নিজের একটা আইন কানুন নিজেই তিনি তৈরি করেছিলেন, এবং সেটাই কোথাও গিয়ে এই এলাকার বাসিন্দাদের উপর তিনি বারবার করে প্রভাব খাটাতেন। তাজিমুলের বিরুদ্ধে 5টি ধারায় শতপ্রণোদিত মামলা পুলিশের। স্বাস্থ্য পরীক্ষার পর এদিন তাকে পেশ করা হয় ইসলামপুর আদালতে। তাজিমুল যে আছে তার এগেনস্টে আরও 12টা কেস পেন্ডিং আছে কোর্টে, ইনক্লুডিং মার্ডার কেসও তার এগেনস্টে আছে। আরও আজকে 10 ডেজ পিসিপিআর চেয়েছিল এই আসামির, তো নানের কোর্ট বোথ পার্টির সাবমিশন শুনে 5 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে। পাশাপাশি এদিন চোপড়া থানায় বয়ান রেকর্ড করা হয় যুগলের। মেডিকেল পরীক্ষার জন্য যুগলকে নিয়ে যাওয়া হয়েছে চোপড়ার হাসপাতালে। তাকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে মেডিকেলে যে পরীক্ষা, সেই পরীক্ষা করানোর জন্য আমরা একাধিকবার তাকে প্রশ্ন করেছি কেন মারধর করা হয়েছে। যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওর প্রসঙ্গেও তাকে একাধিকবার প্রশ্ন করেছি, কিন্তু কোনো রকম তিনি কথা বলছেন না। যেমনটা জানা যাচ্ছে যে এখনো যথেষ্ট আতঙ্কিত রয়েছেন, যথেষ্ট ভয়ে রয়েছেন, যথেষ্ট ভীত রয়েছেন, সে কারণেই কোনো রকম কোনো কথা বলতে পারছেন না। হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারছেন, এখনো পর্যন্ত হয়তো তাদের বিশ্বাস হচ্ছে না যে জেসিবিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্যায়টা কি ছিল আপনাদের বলুন কিছু। ওনাকে তো গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, আপনাদের কেন মারলো? আপনাদের এভাবে কেন মারলো দিদি? এভাবে কেন মারলো আপনাদের? ওনাকে গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, তাকে কেন কেন গ্রেফতার করা হয়েছে? ইনসাফ দেওয়ার নামে দীর্ঘদিন ধরেই চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে অমানবিক অত্যাচার চালাতো এই তাজিমুল ইসলাম। ভয়ে মুখ খুলত না আক্রান্তরা। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই তাজিবুলের যে একের পর এক যে ইনসাফের ভিডিওগুলি কিন্তু ভাইরাল হতে আবারও শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে যুবক যুবতীকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে কোথাও একগুচ্ছ লাঠি পেটা করতে কিন্তু দেখা যাচ্ছে এই তাজিমুল বা জেসিবিকে। এক ইনসাফ কিন্তু এইভাবেই তাজিমুল করতেন বিভিন্ন সময়। এরপরও বলা হয় জেসিবির সালিশি সভার নামে অমানবিক অত্যাচার পুলিশ প্রশাসন জানতো না। তুষার বিশ্বাস, মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।